নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে কিন্তু সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আর এই যে দেখুন, আমাদের দরজার মুখে যে এই যে গণেশ ঠাকুরের যে ছবিটা, কত সুন্দর লাগছে। একদম কিউট গণপতি বাপ্পা যেন বসে আছে, তাই না? তো সকালে এই যে গেটটা খুলে নিয়ে কিন্তু সামনের গেটটাও খুলবো। তো তার আগে কিন্তু জল ছড়া একটু দিয়ে দিব। আর এতগুলো যে বাইক দাঁড়িয়ে আছে আমাদের ঘরের সামনে, এগুলো কিন্তু সবটা আমাদের না। আসলে জায়গা ফাঁকা আছে বলে অনেকে রেখে গেছে আমার বাড়িতে। এই নিয়ে যাব করে কিন্তু আজ এক সপ্তাহর বেশি হলো আছে আমাদের বাড়িতে। আর একটা গাড়ি আছে আমাদের পিসেমশাইয়ের বাড়িতে গাড়ি। তো ওরা যেহেতু বাড়িতে থাকে আর আমার পিসেমশাই তো অসুস্থ, উনি তো আর বাইক চালাতে পারবেন না। তো সেই জন্য কিন্তু ভাই এসে এখানে রেখে দিয়ে গেছে, আবার যেদিন বাড়ি যাবে সেদিন নিয়ে যাবে। তো এই করেই কিন্তু 4খানা বাইক আমাদের এই যে ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আর তার জন্য কি হচ্ছে, আমার একটা অসুবিধে হচ্ছে, আমি জল ছড়াও ঠিক মতো দিতে পারছি না আর ঝাঁটাও দিতে পারছি না। তো যাই হোক, কোনো রকমে করে আজকে একটু জল ছড়া দিয়ে আর ঝাঁটাটা দিয়ে দিলাম। তারপরে নিচের তলার রুমগুলো ঝাঁটা দিয়ে যাব ওপরে। তো কালকে রাত্রে ছেলেটা এসেছে জ্বর গায়ে নিয়ে। কদিন ধরে এই ঠান্ডা গরম ওয়েদারে কিন্তু ওকে জ্বর হয়ে গেছে। আর সে জ্বর কিন্তু একদমই কমছে না। সন্ধে হলেই নাকি প্রত্যেক দিন গায়ে জ্বর আসছে। তো একা ছিল। কালকে রাত্রে না, পরশু দিন রাত্রে হঠাৎ বাড়াবাড়ি হয়ে যায়। ওকে নাকি মানে শ্বাসকষ্ট হচ্ছিল, নিঃশ্বাস নিতে পারছিল না। তো বন্ধুবান্ধবদের কল করে ডেকে কিন্তু ও হসপিটালে গেছিল। তো হসপিটালে ডাক্তার বলেছিল ভর্তি করাবে। তো এ কিন্তু অ্যাডমিট হয়নি ভয়ে, কারণ একা, দেখাশোনা করার মতো কেউ নেই। তো সেই জন্য কিন্তু ভর্তি হয়নি ভয়ে। তো বলল কিন্তু আমি বাড়ি পালিয়ে যাব। তো তারাও কেউ জোর করেনি। তো আমি তো রেডি হয়ে পড়েছিলাম যাব বলে। দিয়ে ছেলে বলল যে না মা, আসতে হবে না, আমি বাসে করে কোনো রকমে বাড়ি চলে যাব। আর এখানে মানে ভর্তি হলে অনেক সমস্যা আছে, অনেক টাকার খরচা আছে, তোমাকে আসতে হবে না, আমি বাড়ি যাচ্ছি। তো কোনো রকমে করে কিন্তু কালকে এসেছে। আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী ছিল, তো সেই জন্য কিন্তু বাস ঠিকমতো পাচ্ছিল না। তো 4টার সময় একটা বাস কিন্তু অনলাইন বুকিং করে টিকিট কেটে এসছে বাড়িতে। আর বাড়িতে আসার পরে যখন তার জ্বরটা চেক করি, 101-এর উপরে কিন্তু জ্বর ছিল। তো ডাক্তার যে প্রেসক্রিপশান করেছিল সেই অনুযায়ী ওর বাবা কিন্তু রাত্রে গিয়ে সঙ্গে সঙ্গে ওষুধ এনে দিল। তো সেইগুলো কিন্তু খেতে দিয়েছি। এখন দেখছি গায়ে একটু জ্বর নেই, একটু ছেড়েছে। তো দেখি, ও যদি বলে তাহলে একটু ব্লাডটা টেস্ট করাবো। আর বন্ধুরা, ঘরোয়া ট্রিটমেন্ট একটা করাবো অবশ্যই। করোনা হলে কিন্তু ইমিউনিটি পাওয়ারও এটা বাড়াবে। আর কিন্তু জার্ম যদি শরীরের মধ্যে কিছু থাকে, এটা কিন্তু 3 বেলা যদি খাওয়া হয়, অবশ্যই এটা খেলে জার্মগুলো সব নষ্ট হয়ে যাবে। তো ভিডিওটা দেখতে থাকুন। যারা এতক্ষণ দেখছেন আর একটু ওয়েট করুন, আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা কিন্তু মানে 99% খেলে কিন্তু সবাই ভালো, মানে জার্ম বিশেষ করে শরীরের মধ্যে যদি থাকে তো অবশ্যই চলে যাবে, যেটা হচ্ছে করোনার জন্য আর এই যে এখন ভাইরাস জ্বরের জন্য। তো ভিডিওটা দেখতে থাকুন, আমি অবশ্যই দেখাবো। আর এই যে কিন্তু আমার সকালের বাসি কাজকর্ম সমস্ত শেষ হয়ে গেছে আর চলে এসেছি চান করে ছাদে। তো ছাদে এসে কিন্তু আমার ছোট্ট ছাদ বাগানটার এক ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর তারপরে এই যে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। আর আজকে কিন্তু গোপালকেও চান করিয়ে দিব ভালো করে, মানে কালকে চান করাইনি, আজকে একটু চান করিয়ে দিব। আসলে কালকে জামাই ষষ্ঠী ছিল, আর আমি কিন্তু কোনো অকেশান বা কোনো ফেস্টিভ্যাল আমি এনজয় করতে পারি না, অনেক প্রবলেম আছে, সেটা সোশ্যাল মিডিয়ায় বলা যাবে না। তো সেই জন্য কিন্তু আমি কোনো ফেস্টিভ্যাল খুব একটা পালন করি না। কি আর বলবো, সেটা নাই বা বললাম। তো যাই হোক, দেখুন আমার কিন্তু গোপালকে চান করানো হয়েও গেল, আর তাকে একটা নতুন ড্রেসও পরিয়ে দিলাম। আর কি সুন্দর লাগছে গোপালকে দেখতে আমার। আর আমার মনে হয় গোপালকে চান করিয়ে দিলে ওরও মনে হয় শরীরটা ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক,
অফ ক্যামেরায় কিন্তু পুজোটা করে নিলাম, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ পুজো করতে আমার অনেকটা সময় লাগে, তো সেটা করতে গেলে কিন্তু আরও দেরি হয়ে যাবে, তো সেই জন্য আজকে পুজোটা আর শেয়ার করলাম না। তো এই যে দেখুন গোপাল ঠাকুরকে কি সুন্দর লাগছে। তো যাই হোক, তারপরে কিন্তু আমি চলে এলাম নিচে, সোজা রান্নার ঘরে ঢুকে গেলাম, কারণ সকালে রান্নাঘরে একবার ঢুকে গেলে কিন্তু অনেকটা সময় চলে যায়, কারণ আমাকে রান্নাঘরে ঢুকলে সকালের টিফিন থেকে শুরু করে দুপুরের রান্না পর্যন্ত কিন্তু অনেকটা সময় লাগে, আর একা হাতে যেহেতু আমি সব কিছু করি, তো সময়টা তো অবশ্যই লাগবে। আচ্ছা বন্ধুরা, কারা কারা তেলের মধ্যে রুটি ভেজে চায়ের সঙ্গে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু রুটি যদি বাসি থেকে যায় অনেক সময় কিন্তু তেলে ভেজে খেয়ে নিই, ভালো লাগে বেশ। তো আজকেও ভাজলাম চায়ের সঙ্গে খাবো বলে, কিন্তু খেতে যাই যখন রুটি কিন্তু শক্ত হয়ে গেছে। আসলে কেন জানেন, বাসি রুটি যদি তেলে ভাজা হয় সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, সেটা কিন্তু গরম গরম যদি খাওয়া হয় তাহলে খুব নরম থাকে। তো যাই হোক, সেদিকে কিন্তু আমি আলু আর উচ্ছে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, এদিকে কিন্তু আমি চাও করে নিয়েছি আর রুটিটাও তেলে ভেজে নিয়েছি। আর যে জিনিসটা শেয়ার করব বলছিলাম আপনাদের সঙ্গে, তো সেটাই এখন করে নিচ্ছি। এই যে এটা হচ্ছে পেঁপে পাতা আর হচ্ছে জোড়া পাতা। তো জোড়া পাতা হয়তো অনেকে জানেন না, পেঁপে গাছের মতোই, মানে পেঁপে পাতার মতোই দেখতে, রাস্তার সাইডে কিন্তু অনেক গাছ হয়, তো দেখলে হয়তো চিনতে পারবেন। তো এই দুটো গাছের পাতা যদি বেটে 1 কাপ করে ওর রসটা মানে জল দিয়ে পেস্ট করতে হবে, তো 3 বেলা যদি দেওয়া হয়, মানে পরপর 3 দিন যদি দেওয়া হয়, যে কোনো জ্বর কিন্তু অনায়াসে ছেড়ে যাবে। আর যদি করোনার কোনো জার্ম থাকে তবে তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ওষুধ খাওয়াতে ভুলবেন না একদম। এটা হচ্ছে আমরা এখনও ঘরোয়া ট্রিটমেন্ট অনেকেই করি, কারণ অনেক সময় কি হয়, অনেকে বিশ্বাস করে না, তো ওষুধ কিন্তু খাওয়ায়। কিন্তু আমরা যেহেতু গ্রাম্য পরিবেশে বড় হয়েছি, গ্রামের মেয়ে আমরা, তো এই সব জিনিসগুলো কিন্তু এখন বাচ্চাদের ক্ষেত্রে প্রয়োগ করে থাকি। তো এটা কিন্তু করে আমরা ফল পেয়েছি, তো সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি, তা না হলে এতটা সাহস হয় না সোশ্যাল মিডিয়ায় এইসব জিনিস শেয়ার করা, তাই না বন্ধুরা? তো আমরা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবার ক্ষেত্রে এইসব ট্রিটমেন্টগুলো করি বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর নিশ্চয়ই উপকার হয় বলে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাই না? আর এই যে দেখুন জুসটার কালার একটা কি সুন্দর হয়েছে, মানে অরিজিনাল, মানে কালকে রাত্রে তোলা হয়েছে পাতাগুলো আর আজকে বেটে রস বের করে দিচ্ছি, তো কালার একদম অরিজিনাল একটা গ্রিন কালার। আর এই যে মেয়েকে দিয়েছি, অনেক কষ্টে খেয়েছে, মেয়ের মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমাকে বলছিল, মা একটু তুমি ট্রাই করে দেখো, একটু খেয়ে দেখো। তো জানি এর টেস্টটা একদমই ভালো না, কিন্তু শরীর ভালো রাখতে গেলে কিন্তু খেতেই হবে। তো যাই হোক, মেয়েকে খেতে দিয়ে দিলাম আর ছেলের জন্য পাঠিয়ে দিলাম, ওর নিচে ঘুমিয়েছে। আর এদিকে কিন্তু আমি চা আর রুটিটা খেয়ে নিলাম। কিন্তু বন্ধুরা, ওই যে বললাম, চাটা খেতে গিয়ে চা ঠান্ডা হয়ে গেছে, রুটি শক্ত হয়ে গেছে। তো যাই হোক, কোনো রকম করে খেয়ে নিলাম আর চলে এলাম, এই যে একটু আলুর তরকারি করব, সেদ্ধ করেছিলাম যে আলুর তরকারি করব। এই তরকারিটা এর আগেও করেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসলে এই তরকারিটা সহজ সরল সাদাসিধে একটা তরকারি যাকে বলে, খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আলু তো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, আর কড়াই তেল দিয়ে কিন্তু কিছু না শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি, তার সঙ্গে শুকনো লঙ্কা দুটো দিয়েছি, আর অবশ্যই হিং দিতে হবে, যেহেতু এটা হিং দিয়ে আলুর তরকারি। একটু হিং দিয়েছি, তার সঙ্গে দিয়েছি টমেটো একটা আর আদা, ব্যাস এইটা দিয়ে কিন্তু একটু হালকা করে কষে নিতে হবে। আর এটা কিন্তু হতে বেশি সময় লাগে না, 7 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু তরকারিটা হয়ে যায়। তো এই মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেব লাস্টে জিরা গুঁড়ো। তো এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু এই তরকারিটা হবে। তারপরে আলুটাকে দিয়ে কিন্তু ম্যাশ করে নিব ভালো করে, মানে আলু গোটা গোটা থাকবে না, আলুটাকে একটু ম্যাশ করে নিতে হবে, মানে কিছুটা গোটা থাকবে আর কিছুটা মেল্ট হয়ে যাবে। তো এইভাবে করতে হবে তরকারিটাকে। আর এটা কিন্তু পাউরুটি, রুটি, ভাত যার সঙ্গে খেতে পারেন, সব সঙ্গে, মানে সব কিছুর সঙ্গেই কিন্তু তরকারিটা দারুণ লাগে খেতে। আমাদের বাড়িতে করলে তো কিন্তু এই বেলা করলেই কিন্তু এই বেলাই শেষ হয়ে যায়,
বিকেলবেলার জন্য আর থাকে না কিছু। তো ওইদিকে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি আর প্রেসার কুকারে চাল কুমড়োটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর তখন দাঁড়িয়ে থাকবো কেন, ভাবলাম সবজিটা কুটে নিই, কারণ এই গরমের দিনে রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো তত তাড়াতাড়ি রক্ষে, তাই না? গরম তো প্রচণ্ড পড়েছে, মানে সে তো বলার অপেক্ষা রাখে না, কিন্তু কি করব, রান্না তো করতে হবে, খাওয়া দাওয়া তো করতে হবে। তো তাই ভাবি তাড়াতাড়ি করে সব কিছু আমি কমপ্লিট করে কি করে রান্নাঘর থেকে বেরিয়ে যাব। তো এদিকে দেখুন আলুর তরকারিটা হয়ে গেছে, আর এই যে কালারটা এরকম হয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়। আর এদিকে আমার চাল কুমড়োও সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে ছেলে এসেছে খাবে বলে ওকে কিন্তু দিয়ে দিলাম খেতে। আর ওইদিকে চাল কুমড়োটা আমি প্রেসার কুকার থেকে বের করে নিয়ে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কারণ আজকে সোমবার, নিরামিষ হবে, তো সেই জন্য কিন্তু ডালটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আর একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা যখন নারকেল ফাটাবেন তখন কিন্তু নারকেলের যে 3টে শিরে থাকে না, ওই শিরের মধ্যে কিন্তু কাতান দিয়ে ঠোকাতে হবে, তবে গিয়ে তাড়াতাড়ি নারকেলগুলো ফেটে যাবে। আর শিরের মধ্যে যদি ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ফাটাই কাতান দিয়ে, তাহলে কিন্তু নারকেলটা একদম রাউন্ড হয়ে ভাঙবে। আর এই যে দেখুন আমি কিন্তু ফাটিয়ে নিলাম, কি সুন্দর গোল হয়ে একদম দুটো মালাই কিন্তু গোল হয়ে বেরিয়েছে। আপনারা যখন ফাটাবেন অবশ্যই চেষ্টা করবেন যে নারকেলের 3টে শিরে থাকে সেই শিরে দিয়েই ফাটাতে, তো তাহলে কিন্তু সুন্দর করে নারকেলটা ফেটে যাবে আর খুব তাড়াতাড়িও ফেটে যাবে। তো যাই হোক, নারকেলটা আমি ফাটিয়ে নিলাম, কারণ ওই চাল কুমড়োর তরকারি করব নারকেল কোড়া দিয়ে, তো সেটা দিয়ে করে খেলে কিন্তু বেশ ভালোই লাগে, কারণ চাল কুমড়ো না খেতে খুব একটা ভালো লাগে না, আমাকে কেন জানি না, আমাদের বাড়িতে কেউ খেতে ভালোবাসে না খুব একটা। তো আমার কর্তামশাই কোনো দিন আনেন না, হঠাৎ দেখি নিয়ে এসেছে, তো তাকে ভাবলাম যে এইভাবে করলে কিন্তু খেতে ভালো লাগবে, আর তার সঙ্গে তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখুন আমি কিন্তু চালও বসিয়ে দিলাম, মানে একটার পরে একটা কিন্তু কাজ কন্টিনিউ করতে আছি, কারণ দাঁড়িয়ে থাকলে চলে যাবে সময়, সেটা আর ফিরে আসবে না, আর আমার কিন্তু কাজে লেট হয়ে যাবে। তবে হ্যাঁ বন্ধুরা, আমি কাজ করতে করতে এদিকে ছেলের বন্ধুরা এসেছে, তাদের সঙ্গেও কথা বলছি, তাদের সঙ্গেও গল্প করছি, আর এদিকে কাজও করছি। আর তার সঙ্গে করে নিলাম পোস্ত দিয়ে চিচিঙ্গে ভাজা আর কুঁদলি ভাজা, মানে চিচিঙ্গে আর কুঁদলিটা একসঙ্গে ভেজেছি। তো সেটা ভাজা হয়ে গেছে, তো সেটা পুরোটার আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর এদিকে কিন্তু প্লেন ডালও একটু ছুঁকে নিলাম। আমার বাবা বলে কি জানেন তো, প্লেন ডাল করলে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজবি, তবে গিয়ে দেখবি ডালটার টেস্ট ভালো হয়। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, সত্যি বাবা যেটা বলেছিল সেটা একদমই সত্যি, পেঁয়াজ যদি একটু লাল লাল করে ভেজে ডালটা ছোঁকা হয় তো দারুণ টেস্ট হয় ডালের। তো ডালটা তো ছুঁকে নিয়েছি, এবার চলে এলাম কিন্তু ওই চাল কুমড়োর তরকারিটা করব। তো কড়াই তেল দিয়ে শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওই চাল কুমড়োটাকে একটু নেড়ে নিয়েছি, যেহেতু সেদ্ধ করা আছে তো বেশি আর নাড়তে হবে না। তো নেড়ে নেওয়ার পরে আমি কিন্তু নুন হলুদ দিয়েছি, আর তারপরে এই যে দিয়ে দিচ্ছি একটু নারকেল কোড়া আর একটু চিনি, আর তার সঙ্গে দিয়ে দিব শেষে একটু ভাজা জিরে। আর তার সঙ্গে যেহেতু নিরামিষ তরকারি হচ্ছে অবশ্যই ঘি দিতে হবে, ঘি দিলেই কিন্তু তরকারির টেস্টটা কিন্তু দারুণ হবে। আর সত্যি কথা বলছি বন্ধুরা, দারুণ টেস্টও হয়েছিল খেতে, কারণ যারা খায় না তরকারি, বিশেষ করে আমিও খাই না চাল কুমড়োর তরকারি, তো আমাকে বেশ ভালোই লেগেছিল, আমিও খেয়েছি, আর বাড়ির কিন্তু আজকে সবাই চেটেপুটে খেয়েছে। তো আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই যে মেয়ে এসে একটু রান্নাঘরটাকে নতুন করে ডেকোরেশন করছি, আর তার সঙ্গে আমিও লেগেছি। আসলে কি জানেন তো, আমি অনলাইনে ওই যে আঠা দেওয়া যে আংটাগুলো পাওয়া যায়, তো ওইগুলো কিন্তু এনেছিলাম, আর সেইটাকে ডেকোরেশন করছি মা আর মেয়ে মিলে। তো ডেকোরেশনটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন আর ভিডিওটির কোনো অংশে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে
পাশে থেকে যেতে পারেন। আর যেসব বন্ধুরা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন।